টেরাকোটা গাছের মধ্যে শুক্লা পাতা ঘষা দিলে জ্বলে। দুই দলে পাল্লা লাগলে লোকে প্রথমে এদিক সেদিক কিছু বলে। আমার প্রতিপক্ষ বন্ধু যিনি তিনি ভালো শাস্ত্রজ্ঞানী, শাস্ত্রের অভাব নাই। ধন্য বাবার পূর্ণ বেড়া, তাকে ধন্যবাদ জানাই। ওই কথা নয় করা, তার নাম হলো পাল্লা করা, গুতাগুতি সার। শেষ বেলায় পাওয়া যায় না আসল মর্ম। যা আমার যাহা জিজ্ঞাসা ছিল, আমার দয়াল খুব সুন্দর ভাবে তাহা জবাব দিল। তার জবাবের কোনো অভাব নাই নাই। কিন্তু এই জায়গার মধ্যে সব কথা ঠিক আছে, আমি আলহামদুলিল্লাহ, কিন্তু আমার একটা জায়গায় একটু বেজাল বেজে গেছে। বেজালটা হইল, দেশের অবস্থাটা কি আপনারা জানেন। আর এই যে রাসূল যখন মিরাজে গেলেন আল্লাহর সাথে দেখা করার জন্য, আল্লাহ দেখা করলেন না। জিবরাইল বলল আপনি বেমুরিদ, তাই তো আল্লাহ দেখা করতেছেন না। সে আহাদ কালেমা পাঠ করে মুরিদ হইল। এইটা কোরআনের কোথায় আছে? কি বলেন? এই কথাটা কোরআনের কোথায় আছে? দয়া করে দলিলটা দিলে তাইলে আমি খুব শান্তি পাইতাম। আপনারা কি কন? একটু জোরে কন না, তাইলে মনে হয় চান না। কারণ এমন এমন কথা আছে যে কথার দলিল না পাইলে আমি আজকে আপনি কইলেন আমি মাইনে নিয়ে যাবো। কারণ আমরা যারা শিল্পী, আজ আপনি কইতেছেন আপনার দুই কথা, কালকের মঞ্চে আমি গুরু গাইলাম, আমি গাইতে হবে। আমি কথাটা বইলা ফেলাইলাম, পরে আমি বিপদে বললাম আমি কার কাছে যাবো। এটা তো আমার কোনো চালাকি না। আমি একবারে সরলে আপনার জিজ্ঞাসা করলাম যে এই কথাটা বললে যে মুরিদ হইল, এটা কোরআনের কোথায়, কোন আয়াতে, কোন সূরায়, কত নাম্বার পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলছে? দয়া করে দয়াল আমাকে একটু একটা কথা শুনতে পাইলাম। সেটা কি? যে আমার ভক্ত আজকে খুব জাননেওয়ালা। হে যদি এত কিছু না জানতো তাইলে আমার এত কিছু জিজ্ঞাসা করতো না। না অশিষ্য, তোমার মানব দেহের মধ্যে আমি গুরু, আমার জায়গাটা কোথায়? আর তুমি শিষ্য, তোমার জায়গাটা কোথায়? ও দয়া, আমি যে শিষ্য, তোমার মধ্যে আমার জায়গাটা কোথায় সেটাকে কও। কি কন? বিচার গান আগে, বিচার পরে গান। দয়াল, তোমার মধ্যে যে আমি শিষ্য, আমার জায়গাটা তোমার কোথায় সেই কথাটা তুমি আগে কও, তারপরে আমারটা আমি দিতাছি। এটা আমার দয়ালের কাছে আমার জানার বিষয়। আমার দয়ালের কাছে, দয়ালের দরবার আমি গোলাম, কিন্তু দয়ালের কাছে তো আমার একটা স্থান আছে। গুরুর কাছে আমার স্থান আছে না? আমি জানতে চাই দয়াল তোমার কোথায় এই দেহের মধ্যে আমার অবস্থান। জবাব দেবো, জবাব একটু পরে দেই, আগে আমার কিছু চাওয়া। কারণ চাওয়াটা যদি ভালো হয় জবাবটা ভালো আসবে। আর যিনি জবাব দিবে তার অনেক কিছু ভেবে চিন্তে জবাব দিতে হয়। এই জন্য আমি আগে চাবো, পরে জবাব দেব। আমার চাওয়াটা কি? যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাহা আমার এই মানব ভান্ডে ভান্ডে, নাকি বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যাহা আছে তাহা আমার মানব ভান্ডের মধ্যে আছে। ও দয়াল, আমরা যারা মুসলমান, আমরা কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমাটা তো আমরা সবাই জানি, নাকি? কালেমা তয়্যব যাকে বলা হয়। ও দয়াল, আমার এখানে জানার বিষয়, আমার এই দেহ ভাণ্ড থেকে একটি গান আমার এই দেহ থেকে দয়ালের চরণে রাখি, দেখি দয়াল কোন দেবে।
কালে মারবে বোঝাও মরে দয়াল গো কালে মারবে বোঝাও মরে কিভাবে তা সাবু করে দেহের কালমা দেখবো আমি চাইয়া কিভাবে খাইয়া দেহের কালমা দেখবো আমি চাইয়া দেহের কালমা দেখবো আমি চাইয়া কিভাবে খাইয়া দেহের কালমা দেখবো আমি চাইয়া ভুলে কালে মারবে বোঝাও মনে ও দয়াল কালে মারবে বোঝাও মনে কিভাবে তার সাবুত করবে দেহের কালমা দেখবো আমি চাইয়া কিভাবে খাইয়া দেহের কালমা দেখবো আমি চাইয়া দেহের কালমা দেখবো আমি চাইয়া কিভাবে খাইয়া দেহের কালমা দেখবো আমি চাইয়া কালাম হতে কালমা এলো হলো তবে তাহা কেমন বলো কোন জায়গায় তা গেল জমা হই আমার গায়ালে কোন জায়গায় তা গেল জমা হই আমার গায়ালে কোন জায়গায় তা গেল জমা হই ওরে কালাম হতে কালমা এলো বয়ান তবে তাহা কেমন বলো কোন জায়গায় তা গেল জমা হই আমার গায়ালে কোন জায়গায় তা গেল জমা হইয়া আমার গায়ালে কোন জায়গায় তা গেল জমা হইয়া সেখান হতে কোন বাতা সেখান হতে কোন বাপথে আসে ভক্তের কলবে সেখান হতে কোন বাপথে আসে ভক্তের কলবে সেখান হতে কোন বাপথে আসে ভক্ত কলবে কেমনে যাই কলব চাবি হইয়া কিভাবে খাইয়া দেহের কালমা দেখবো আমি চাইয়া দেহের কালমা দেখবো আমি চাইয়া কিভাবে খাইয়া দেহের কালমা দেখবো আমি চাই ভুলে কালে মাঝে বোঝাও মনে কালে মাঝে বোঝাও মনে কিভাবে তার সাবুত করবে দেহের কালমা দেখবো আমি চাইয়া কিভাবে খাইয়া দেহের কালমা দেখবো আমি চাইয়া দেহের কালমা দেখবো আমি চাইয়া কিভাবে খাইয়া দেহের কালমা দেখবো আমি চাইয়া কালেমার কি নকশায় আছে নকশায় আছে আমি জানতে চাই দয়ালের কাছে জিজ্ঞাসা করলাম বড় আশা লই আমার দয়ালে জিজ্ঞাসা করলাম বড় আশা লই আমার দয়ালে জিজ্ঞাসা করলাম বড় আশা লই ওরে কালেমার কি নকশায় আছে জানতে চাই দয়ালের কাছে কোন জায়গায় তা গেল জমা হই আমার দয়ালে জিজ্ঞাসা করলাম বড় আশা লই আমার দয়ালে জিজ্ঞাসা করলাম বড় আশা লই কালেমার রোজা গাইকা কালেমার রোজা পয়সা হইলা বলে বলবার রোজা পয়সা হইলা বলে বলবার কালেমার রোজা পয়সা হইলা বলে বলবার কোন দরজায় আরে কোন দরজায় মালিক লয় দাঁড়াইয়া বিভাগটা খাইয়া দেহের কালমা দেখবো আমি চাইয়া দেহের কালমা দেখবো আমি চাইয়া বিভাগটা খাইয়া দেহের কালমা দেখবো আমি চাইয়া দেহের কালমা দেখবো আমি চাইয়া বিভাগটা খাইয়া দেহের কালমা দেখবো আমি চাইয়া
কোন দরজায় কি দিল মসজিদ একটা সামনে নিল কোন নামাজ কোন দরজায় দাঁড়ায়া কোন নামাজ কোন দরজায় দাঁড়ায় আমার বুঝু কোন নামাজ কোন দরজায় দাঁড়ায় কোন দরজায় কি দিলে আমি চাপ মসজিদ একটা সামনে নিল কোন নামাজ কোন দরজায় দাঁড়ায়া কাজল কোন নামাজ কোন দরজায় দাঁড়ায়া আমার গুরু কোন নামাজ কোন দরজায় দাঁড়ায় শুনি একটা পাখি ইমাম হইয়া ওরা শুনি একটা পাখি ইমাম হইয়া গোপন নামাজ দাই পড়ায়া পাখি ইমাম হইয়া গোপন নামাজ দাই পড়ায়া একটা পাখি রে ইমাম হইয়া গোপন নামাজ দাই পড়াইয়া তিন সাগরের পানি তাই খাওয়াইয়া তিন সাগরের পানি তাই খাওয়াইয়া বিবাদ খাইয়া বিহুল কালমা দেখবো বিছায়া ঘুরে দে হের কালমা দেখবো বিছায়া বিবাদ খাইয়া বিহুল কালমা দেখবো বিছায়া রশিদ বলে এই জগতে সেইবা কথা কোরআন মতে জিজ্ঞাস করছি বড় আসলে আমার দয়াল জিজ্ঞাস করছি বড় আসলে আমার দয়াল জিজ্ঞাস করছি বড় আসলে সরকার রশিদ বলে এই জগতে কথা কইবা কোরআন মতে জিজ্ঞাস করলাম বড় আসলে আমার দয়াল জিজ্ঞাস করলাম বড় আসলে আমার দয়াল জিজ্ঞাস করলাম বড় আসলে সত্য জবাব দিতে হবে আমি সত্য জবাব দিতে হবে অন্তর হইতে ভক্তি পাবে সত্য জবাব দিতে হবে অন্তর হইতে ভক্তি পাবে সত্য জবাব দিতে হবে অন্তর হইতে ভক্তি পাবে নইলে থাকবো না তোর আটা পয়সা দিয়া দেখাইয়া বিহুল কালমা দেখবো আসতে গানটা কি কারো বোঝাই সমস্যা হয়েছে আমার এই গানটা দয়ালের কাছে আমি রাখলাম অর্থাৎ আমার পায়ের তাইলে থেকে এই কথাটা আমি রাখতাম না বাবা আমার দেখে থেকে জিজ্ঞাসা করছে আমি যদি না রাখি তাহলে আমার বেদবই হয়ে যায় না আমি তার এই অপরাধটা করতে পারি না আমার গানটার মধ্যে যে কথাগুলো আমার পায়ের তাইলে থেকে মাথার চান্দি পর্যন্ত এর মধ্যে দিয়ে এর বাহিরে কিন্তু আমার গানের মধ্যে কথা নাই কি কালাম হতে চাই কালেমা ভক্তের কাছে রাখে জমা কালাম হতে কালমা এলো ভাবে তা কেমন বলো কোন জায়গায় তা গেল জমা হইয়া সেখান হতে কোন বা পথে আসে ভক্তের কলবেতে কেমনে যায় ভক্তের কলব জারি হইয়া কালেমার কি নকশা আছে নকশা কি ও পাগল তুমি যদি সব কও তাহলে হে করবো কি এই কমেডি তোমার চিনে না তোমার লগে আমার লগে দিলি তুই তো তোমার আমি লাস্টে গাবো আগে হানিফ সরকারের লগে ঢুলে রেখে কি কও অনেক কিছু না পারে হয়েছে আমরা দুজনে গাওয়া হ্যাঁ পাগল গো তো খুশি রাখুন লাগে তাই না কালেমার কি নকশা আছে জানতে চাই দয়ালের কাছে আমি জিজ্ঞাসা করলাম বড় আশা লইয়া কালবের দরজা কয়টা খুইলা বলো মন 12টা কোন দরজায় কোন মালিক রয় দাঁড়াইয়া এটা কিন্তু আপনার মধ্যে আমার মধ্যে আবার খারাইয়া গুরু এটাই নেন না কি কন রাসূল ওটাই নেন না এটা আমার দেহের কথা
কোন দরজায় উকি দিলে মসজিদ একটা সামনে দিলে, মানব দেহের মধ্যে মসজিদ কোথায়? কোন দরজায় উকি দিলে মসজিদ একটা সামনে মিলে, কোন নামাজ কোন দরজায় দাঁড়ায়? শুনি একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ দেয় পড়াইয়া, 3 সাগরের পানি দেয় খাওয়াইয়া খাওয়াইয়া। অনেকদিন পর আপনার লোকে গান তো ভালোই লাগতেছে, কিন্তু সামনে আছে মোটামুটি 8-9 বেলা রাখা আছে আপনার সাথে, এখন ঘন ঘন দেখা হবে। হ্যাঁ, সরকার রসিদ বলে এই জগতে কইবা কথা দলিল মতে, জিজ্ঞাসা করলাম বড় আশা লইয়া, সত্য জবাব দিতে হবে, অন্তর হতে ভক্তি হবে, নইলে থাকবো না তোর ফাটা পাইতাল দিয়া। দলের তো ফাটা না, এটা কাম করে খায় না। হ্যাঁ দেখছি তো পাউনতে। হ্যাঁ, এটা আমার বাজার রশিদ সরকার, তার একটা কালাম, এক সাধকের কালাম আমি আর একজন সাধকের কাছে রাখলাম, সে আর একজন সাধকের গান দিয়ে হয়তো জবাবটা দিবে, আমার কোনো কথা না। কিন্তু যে গানটা আমি রাখলাম যদি ঠিকঠাক জবাব আসে, তাহলে আপনারা অবশ্যই অবশ্যই কিছু পাবেন। কারণ সক্রেটিস বলেছে মোবাইল, তুমি তোমাকে চিনো। হিন্দু শাস্ত্রে বলেছে আত্মানাং বিধি, তুমি তোমাকে চিনো। ইসলাম শাস্ত্রে বলেছে মান আরাফা নফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, যিনি তার নফসকে কন্ট্রোল করলো, চিনতে পারলো, সে স্বয়ং প্রভুকে চিনলো। যে নিজেকে চিনে সে প্রভুকে চিনে। ও দয়াল, আমি তো নিজেকে নিজে চেনার জন্য তোমার দরবার আসছি, তাই তো তোমার কাছে আমি এই গানটা রাখছি। ও দয়াল, আমি আমাকে চিনতে গেলে আমার কালেমা না চিনলে তোমার কায়দা হবে? হবে? কালেমা ছাড়া আমার গতি আছে? যুদ্ধের সময় যে কতজনে কালেমা পড়ছে, হ্যাঁ, হিন্দু মানুষ হয়ে দাঁড়িয়ে রেখে কালেমা পড়ে মরণের রাত থেকে বাঁচেন। মিলিটারিরা যখন দেখে ওরা তো সবাই কালেমা পড়ে, তখন হাত হাতে না ভুলাতা, অর্থাৎ কালেমা সবাই জানে, দেহ দেহগুলি করে। যুদ্ধ শেষ, আবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ শুরু হয়ে গেছে, হরে রাম শুরু হয়ে গেছে। তারা পড়ছে কিন্তু মুখস্থ করছে, কিন্তু অন্তরে বিশ্বাস করে নাই। আমি কালেমা অন্তরে বিশ্বাস করি। আমি যেদিন আমার দয়ালের হাত দিছি, আমি তো সেদিনই কালেমা পড়েছি। আমার দয়ালের কাছে মুড়ি ধোয়ার জন্য গেলাম, দয়াল বললো তুমি অজু করে আসো। অজু করে আসলাম, আগে আমার দয়াল হাতটা বাড়াই দিল, হাত কিন্তু শীর্ষ আগে বাড়াই দেয় নাই। দয়াল হাতটা বাড়াই দিল, আমি দয়ালের হাতে হাত দিলাম। দয়াল আর একটা হাত আমার হাত যাইতে ধরলো, 2টা হাত দিয়ে বললো তুমি পড়ো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি মুর্শিদ আর সাক্ষী হইলাম, তুমি আমার হাতে কালেমা পড়ে মুসলমান হইলা। আস্তাগফিরুল্লাহ পাঠ করলাম, আরো অনেক ওলিয়া উলিয়ার দোহাই দিয়ে আমি মুসলমান হয়েছি। গুরু আমাকে বলল তুমি আমার চেহারাটা দেখে রাখো। দয়াল আমি তোমার চেহারাটাও দেখে রাখেছি। দয়াল বলেছে আরে সরকার, তোমার দেহের মধ্যে আমার জায়গাটা কোথায়? গুরুর জায়গাটা হলো মুকাম মাহমুদার পরে, যে জায়গাটার মধ্যে আর কারো স্থান থাকে না, 2 ভুরু মাঝখানে যেখানে। গুরু হলো বর্জক। বর্জকটা কি? আহাম্মদী বর্জক। গুরু যেথায় থাকুক, ভক্তের কাছে গুরু মারা যায়। আমার কাদের চান তার রওজা আছে, ভক্তের কাছে কিসে মারা গেছে? ভক্ত যদি তাকে চায়, সাধনায় বসে, মোরাকাবায় বসে, সাধনায় বসে যদি মোকাম মাহমুদা অর্থাৎ বর্জক আকার আহম্মদী বর্জকটাকে ঠিক করে, যার বর্জক নাই, যার পিন নাই তার শিন নাই, যার শিন নাই তার সেজদা নাই, যার সেজদা নাই তার কোনো বর্জক নাই। কি বর্জকাকার ধারণ করতে হবে? এই বর্জকের জায়গায় পৃথিবীর অন্য কেউ কখনো বসতে পারবে না। বর্জক আকারে থাকে আমার গুরুধর। হিন্দু শাস্ত্রে আর একটা নিয়ম আছে, এটা আমার ইসলাম শাস্ত্র অনুসারে তরিকতের যে খাঁটি জবাব, সেটা হলো এটা দিলাম। আর একটা জবাব আছে, রাম লক্ষণ নামে ছিল জগতে,
ওরে গুণের ভাই রামের সহধর্মিনী ছিল কে? হ্যাঁ, ভক্ত ছিল হনুমান। সীতা দেবীকে যখন হরণ করে নিয়ে যায়, কে হরণ করে নিয়ে গেল? রাবণ রাজা হরণ করে নিয়ে গেল। অনেক শিষ্য সাধক তারা আনতে গেল, কেউ আনতে পারে না ছিল। বনের পশু হনুমান বসে বসে কাঁদে, রাবণ রাজা আমার গুরু মাকে নিয়ে গেল, আমার গুরু মাকে তাহলে উদ্ধার হবে না। সবাই যখন এক এক করে ফিরত আসলো, বনের হনুমান রামের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, গুরু গো, আমি তো সাধারণত বনের পশু, তুমি আমার দিকে একটু খেয়াল রাখো দয়াল। আমি আমার মাকে উদ্ধার করার জন্য চলে গেলাম ওই রাবণ রাজ্যে। রাম বলে, আমি তোমার দিকে খেয়াল রাখবো, তুমি চলে যাও। গুরু যদি কোনো ভক্তের প্রতি খেয়াল রাখে, ওই ভক্তের কোনো ক্ষতি হইতে পারে। চলে গেছে রাবণ রাজ্যে। রাবণ রাজ্যে গিয়ে রাবণের একটা আম বাগান ছিল। আম বাগান থেকে সমস্ত আম গাছগুলি দেখে দেখে খেয়ে পেটটা অনেক বড় হয়ে গেছে, শুয়ে আছে। সৈন্যরা এসে দেখে বনের মধ্যে, ওই বাগানের মধ্যে গাছ আর গাছের জায়গায় বিশাল এক হনুমান শুয়ে আছে। হনুমানকে তীর মারে, ওই তীরটা ঘুরন দেয়, সে তার লেগে সে সৈন্য মারা যায়। এক এক করে অনেক সৈন্য মারা গেল। বলে, এভাবে তো হনুমানকে মারা যাবে না। হনুমান হাসার বলে, ওরে তোরা আমাকে মারতে পারবি না, কারণ আমার উপরে আমার গুরুর রহমত আছে, আমার উপরে আমার গুরুর নেক নজর আছে, তোরা আমার কিছু করতে পারবি না। কিন্তু একটা বুদ্ধি দেই, কি? তোরা এক বোঝা পাটাই নে, আমার লেজের মধ্যে বাইল আগুন ধরাই দে, আমি লেজের দিক থেকে পড়তে পড়তে আমি মারা যাব। সৈন্যরা তাই করলো। যখন আগুনটা লাগিয়ে দিছে, সে লঙ্কায় থেকে লঙ্কায়, ও লঙ্কায় থেকে লঙ্কায় লাফাইয়া লাফাইয়া সমস্ত রাবণরা আগুন লাগিয়ে দিচ্ছে। সবাই দৌড়াইয়া পালাইতেছে, কারো জীবন চলে যাইতেছে। সে মাকে উদ্ধার করে রামের কাছে নিয়ে আসছে। যখন নিয়ে আসছে, একটা অনুষ্ঠান করে আজকে সমস্ত ভক্তকে আমি মাল্য দান করব। চাচা সামনে এসে বসেন, সামনে আসেন, দূরে প্রেম হইতেছেন, আসেন। আপনি যে বাবের তেজটা মারলেন, কামটা কি ভালো করলেন? কালে মারবে বুঝাও মরে